পারস্পরিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে দুটা আপডেট আছে অনেক বড়। আর এই দুটা আপডেটের কারণে, নিউজের কারণে অনেকেই টেনশনে আছেন। কারণ আপনাদের মাঝে অনেকে ইনভেস্ট করেছেন পারস্পরিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডে। তো দেখুন, প্রথম আপডেট হচ্ছে পারস্পরিক মিউচুয়াল ফান্ডের টপ ম্যানেজমেন্টের সিএফও হিমাংশু বোরা রিজাইন দিয়েছে, ইস্তফা দিয়েছে 29 সেপ্টেম্বর। তো টপ লেভেলের একজন ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে একটা ফার্স্ট নিউজ আর আপডেট। তারপর যদি আমি সেকেন্ড নিউজটা দেখি, সেটা হচ্ছে পারস্পরিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের ভিতরে আরেকটা প্ল্যান আসছে, যেটা হচ্ছে IDCW। এই জায়গায় যদি দেখুন, দুদিন হয়েছে নিউজটা আসছে, এই জায়গা লেখা আছে বিগ চেঞ্জেস ফর পারস্পরিক ফ্লেক্সিক্যাপ, নিউ IDC অপশন, এক্সিট রোড ফর ইনভেস্টার্স। তো পারস্পরিক ফ্লেক্সিক্যাপ গ্রোথ ফান্ড ছিল। এতদিন আমরা যে ফান্ডে ইনভেস্ট করেছি সেটা ছিল গ্রোথ ফান্ড। এখন এই ফান্ডের সাথে আরেকটা ফান্ড চলে আসছে, সেটা হচ্ছে IDCW, পারস্পরিক ফ্লেক্সিক্যাপ IDCW ফান্ড। তো দেখুন, IDCW ফান্ড মানে কি অনেকেই জানেন না, তাহলে দেখে নিন। আমি একটা এক্সাম্পল হিসাবে ফান্ড নিয়েছি এই জায়গায়। তো সেই ফান্ডটার নাম হচ্ছে SBI স্মল ক্যাপ ফান্ড। তো এই ফান্ডটা যদি আপনি ইনভেস্ট করেছেন SBI স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, মানে কি আপনার টাকাটা ডাইরেক্ট গ্রোথ ফান্ডে আছে। এই জায়গায় লাস্টে দেখুন লেখা আছে ডাইরেক্ট গ্রোথ, মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা গ্রোথ ফান্ডে আছে। ভবিষ্যতে আপনার NAV-টা স্পিডে বাড়বে। যদি আপনি এটা না করে আপনি যদি SBI মিউচুয়াল ফান্ডের, SBI স্মল ক্যাপের IDCW প্ল্যানে যদি ইনভেস্ট করতেন, তাহলে দেখুন উপরে আমি দেখাই, একটা কথা দেখে নেন। এই জায়গায় গ্রোথ ফান্ডের NAV-টা হচ্ছে 195। এই জায়গায় দেখুন 195 NAV। আজকে ডেট যদি দেখেন, মার্কেটের NAV-র ডেটটা ছিল 1 অক্টোবর 2025। তো 1 অক্টোবর 2025 এর NAV হচ্ছে 195 রুপিস। কিন্তু যদি আপনি IDCW তে ইনভেস্ট করেছেন, তাহলে দেখুন সেটার NAV কি দেখাচ্ছে। নিচে স্ক্রল করে এই জায়গায় আদার প্ল্যানস ইন দ্য সেম ফান্ড, এটাতে ক্লিক করলে দেখাবে এই যে এই জায়গায় দেখাচ্ছে SBI স্মল ক্যাপ ডাইরেক্ট IDCW। তো এই ফান্ডে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর একটা কথা খেয়াল করে নিন, এই জায়গায় NAV-র প্রাইস দেখুন 1 অক্টোবর 2025-এ NAV-র প্রাইস দেখাচ্ছে 133। কিন্তু যেটা নাকি গ্রোথ ফান্ড ছিল, SBI স্মল ক্যাপের গ্রোথ ফান্ড, সেই জায়গায় দেখাচ্ছে 195। এই জায়গায় দেখাচ্ছে IDCW-তে 133 NAV। তার মানে কি দেখুন, যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সেই মিউচুয়াল ফান্ডটা যদি গ্রোথ ফান্ড হয়, তাহলে আপনার NAV-টা স্পিডে বাড়ে। যেই সময় আপনার নাকি টাকার প্রয়োজন হবে, আপনার সেই ইউনিটগুলো সেল করে টাকা নিতে হবে। আর যদি IDCW প্ল্যানে ইনভেস্ট করেন, IDCW মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার NAV-টা বাড়বে কম। কারণ হচ্ছে IDCW ফান্ডে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার ব্যাংকে ক্রেডিট করে দেয়। মানে আপনার ইউনিট সেল করে সেই জায়গা থেকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে পাঠিয়ে দেয়। এর ফলে যে কোনো IDCW ফান্ডে যদি ইনভেস্ট করেন, লং টার্মে আপনার ইউনিটের সংখ্যাটা কিন্তু কমতে থাকে। কারণ সময় সময় আপনার ইউনিটগুলো সেল হচ্ছে আর আপনার ব্যাংকে টাকা আসছে। তার সাথে আপনার NAV-র প্রাইসটাও কম থাকে। কারণ কি, আপনাকে প্রতি মাসে একটা নিয়মিতভাবে একটা অ্যামাউন্ট দিচ্ছে, ডিভিডেন্ড বলেন বা ফিক্সড অ্যামাউন্ট বলেন, SWP বলেন, প্রতি মাসে দিচ্ছে এর জন্য। তো এখন পারস্পরিক ফ্লেক্সি ক্যাপে IDCW প্ল্যান আসছে। মানে আগে ছিল শুধু গ্রোথ ফান্ড, এখন থেকে ডিভিডেন্ড ফান্ডও লঞ্চ হবে। এই যদি আমরা দেখি ডেটটা, তাহলে ডেট দেখাচ্ছে 30 অক্টোবর। এই এক মাসের ভিতরে যদি আপনি পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড আছেন, আপনার টাকা ইনভেস্ট করা আছে,
তাহলে আপনি যদি কোনো ধরনের অ্যাক্টিভিটি না করেন, এভাবে রেখে দেন, টাইম টু টাইম এসআইপি দিয়ে যান, তাহলে আপনার গ্রোথ ফান্ডেই থাকবে বাই ডিফল্ট। আর যদি আপনি চান না, আপনার কাছে সুন্দর একটা অ্যামাউন্ট আছে, এখন আপনি প্রতি মাসে সেই জায়গা থেকে একটা ডিভিডেন্ড নিতে বা একটা ফিক্সড ইনকাম প্রতি মাসে নিতে, তাহলে আপনার সেই ফান্ডে থাকা পারস্পরিক ফ্লেক্সিক্যাপ ফান্ডে থাকা টাকাগুলো উইথড্র করে, যেটা নাকি নতুন ফান্ডে লঞ্চ হচ্ছে আইডিসিডব্লিউ, সেটাতে আপনার ডালতে লাগবে। মনে রাখবেন এই জায়গায় এক্সিট লুট নীল, এক্সিট লুট লাগবে না যদি আপনি অক্টোবরের ভিতরে করেন। কিন্তু একটা কথা অবশ্যই ধ্যান রাখবেন, এই জায়গায় কিন্তু আপনি যদি রিডিম করে, গ্রোথ ফান্ডের থেকে রিডিম করে আইডিসিডব্লিউ ফান্ডে যদি ইনভেস্ট করতে চান, সেই জায়গায় যদি আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকে বা এসটিটি থাকে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেটা দিতেই হবে। তো আশা করি টপিকটা ক্লিয়ার হয়ে গেছে, বা যারা নাকি টেনশনে আছেন যে কি হবে, কোনো ধরনের টেনশন নেই। যদি আপনি গ্রোথ ফান্ডে ইনভেস্ট করেছিলেন তাহলে কোনো টেনশন নেই, যেভাবে ইনভেস্টমেন্ট চালিয়ে যাচ্ছেন এভাবেই চালিয়ে যান, আপনার বাই ডিফল্ট গ্রোথ ফান্ডেই থাকবে। ভবিষ্যতে আপনার এনএবিটা স্পিডে বাড়বে, আর যে সময় আপনার টাকার প্রয়োজন হবে আপনার ইউনিট সেল করে আপনি টাকা নিতে লাগবে। আর যদি আপনি চান যে আপনার কাছে একটা সুন্দর অ্যামাউন্ট আছে পারস্পরিক ফ্লেক্সিক্যাপ গ্রোথ ফান্ডে, এই জায়গা থেকে আপনি সুন্দর একটা অ্যামাউন্ট প্রতি মাসে ফিক্সড অ্যামাউন্ট ব্যাংকে নিতে চান, তাহলে আপনার পুরো ইউনিটগুলা সেল করে পারস্পরিক ফ্লেক্সিক্যাপ আইডিসিডব্লিউ প্ল্যানে ইনভেস্ট করতে লাগবে। আর যদি কোনো ধরনের অ্যাক্টিভিটি না করেন, বাই ডিফল্ট আপনার গ্রোথ ফান্ডেই থেকে যাবে। তো টেনশন নেওয়ার কোনো কথা নেই, অনেক সুন্দর ফান্ড, এই ফান্ডটা অনেক সুন্দর ফান্ড, ফ্লেক্সিক্যাপ ক্যাটাগরির মাঝে পারস্পরিক ফ্লেক্সিক্যাপ ফান্ড। যদি অল টাইমে ক্লিক করে আমরা একবার রিটার্ন দেখে নিই, তাহলে দেখুন অ্যারাউন্ড 20% আশেপাশে অ্যানুয়ালি রিটার্ন দিয়েছে। তারপর যদি আমরা দেখি এই জায়গায় ফান্ড সাইজ 1,15,040 crore ফান্ড সাইজ, অনেক বড় একটা ফান্ড হয় এটা, আর অনেক বড় এইম হয়। কারণ যে কোনো মিউচুয়াল ফান্ডে যদি 1 লাখের বেশি এইম থাকে, তাহলে দেখুন ইনভেস্টরের ভরসা কতটুকু আছে। এত টাকা এই ফান্ডে দেওয়ার কারণ কি, মানে মানুষের ভরসা আছে এই ফান্ডের প্রতি। যদি আমরা এই ফান্ডের একবার টপ 10 হোল্ডিং দেখি, তাহলে দেখুন টপ লেভেলে আছে এইচডিএফসি ব্যাংক, তারপর হচ্ছে বাজাজ হোল্ডিংস, তারপর পাওয়ার গ্রিড, তারপর কোয়েল ইন্ডিয়া, তারপর আইসিআইসি ব্যাংক, তারপর আইটিসি, তারপর কোটক মহিন্দ্রা ব্যাংক, তারপর মারুতি সুজুকি, তারপর ভারতী এয়ারটেল, তারপর মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। এই 10টা কোম্পানি হচ্ছে টপ 10 হোল্ডিংস পারস্পরিক ফ্লেক্সিক্যাপ ফান্ডের। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যে কোনো মিউচুয়াল ফান্ডের দুটা ক্যাটাগরি থাকে, দুটা স্কিম থাকতে পারে, সবগুলার থাকবে এরকম কোনো কথা নাই। যদি কোনো মিউচুয়াল ফান্ডে দুটা ক্যাটাগরি দেখেন, একটা হচ্ছে ডাইরেক্ট গ্রোথ, মানে সে জায়গায় আপনার এনএবিটা স্পিডে বাড়বে, আরেকটা হচ্ছে আইডিসিডব্লিউ, মানে সে জায়গায় আপনার এনএবির দামটা আস্তে ধীরে বাড়বে, এত স্পিডে বাড়বে না গ্রোথের তুলনায়। কারণ আইডিসিডব্লিউ তে যদি ইনভেস্ট করেন, আপনাকে প্রতি মাসে একটা ফিক্সড ইনকাম দেওয়া হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ফান্ড হাউসের থেকে। নর্মালি সেটা দেখা যায় 7 তারিখ, প্রতি মাসের 7th ডেট এর আশেপাশে পাঠিয়ে দেওয়া হয় প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে।